নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একদম সেই সকালবেলা মানে 6:30টার সময় আমার বর আর আমার ছেলে দুজনেই একসাথে বেরিয়ে গেছে। আমার বরের আজকে এমার্জেন্সি কাজ ছিল, তো ও কী করলো, বাবার সাথে একসাথে রেডি হয়ে একসাথে বেরিয়ে গেছে। তো সকালবেলা আমি আজকে ওকে একটু টিফিন করে দিয়েছি অত সকালেই। আর বাবাই তো কালকের সে ঢোকলা বানিয়েছিলাম, সেই ঢোকলা নিয়ে গেছে। আর আমার বরকে করে দিলাম রুটি, আলু ভাজা, তার সাথে স্যালাড দিয়ে দিলাম। তো আমি এখন এসেছিলাম ছাদে হাঁটতে। ওরা বেরিয়ে যাওয়ার পরে তারপরে কিছুক্ষণ একটু অন্য কাজ সেরে তারপরে আমি ছাদে এসেছিলাম। এই যে হাঁটলাম, হাঁটা এবার আমার হয়ে গেছে। এবার আমি যাব ঘরে। এখন 8টা বাজে। তো এবার ঘরে গিয়ে আমার ব্রেকফাস্ট করব আর অন্যান্য সমস্ত কাজে হাত দেবো। আজকে সকালবেলাটা বৃষ্টিটা নেই আপাতত, আকাশ তো মেঘলা, তবে একটু রোদের ঝলকও দেখা গেছে। এই দেখো, মেঘলা আছে, মেঘলা তো আছে, আবার একটু হালকা হালকা রোদের ঝলক দেখা গেছে। এই হচ্ছে আজকের ওয়েদার সকালবেলাটা। তবে আমার বড় আর আমার ছেলে যখন বেরোচ্ছিল তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, ওরা ছাতা মাথায় দিয়েই বেরিয়েছে। তারপরে এখন আপাতত বৃষ্টি নেই। এই দেখো, এখন আপাতত বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘলাই আছে, আসবে যখন তখন নামতে পারে বৃষ্টি। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, চলো এবার আমি যাই, যে আমার কাজে হাত দিই, সমস্ত কাজ পড়ে রয়েছে। আসলাম ঘরে। এই দেখো, কতগুলো জামা কাপড় কালকে রাত্রেই ধুয়ে দিয়েছিলাম, কালকে রাত্রে মেশিনে দিয়ে দিয়েছিলাম যে সকাল হলে মেলে দেব। রাত্রে আর বাইরেটায় মেলিনি, কারণ রাত্রে তো বৃষ্টি হয়েওছে, আর আমি ওটাই ভাবছিলাম যে বৃষ্টি হলে আরও বেশি উল্টে ভিজে থাকবে, তাই রাত্রে আর মেলিনি। এই যে এগুলোকে মেলে দিয়ে তারপরেই আমি ছাদে হাঁটতে গেছিলাম। এখন দেখা যাক কতক্ষণে শুকোয়। এখন এই হচ্ছে একটা সমস্যা, বৃষ্টি করে তো অপেক্ষাতে ছিলাম, অনেক ডাকাডাকি করেছি বৃষ্টিকে, কিন্তু এখন সমস্যা হচ্ছে এটাই, জামা কাপড় শুকোনো নিয়ে। জামা কাপড়টা খুব সহজে আর শুকোবে না, এটাই হয়ে গেছে এখনের সমস্যার বিষয়। এইবার আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিই। খাবো এখন পান্তা ভাত। কালকে কিছুটা ভাত ছিল, সেই ভাতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। পান্তা ভাতটা এত খেতে ইচ্ছা করে, কিন্তু ওই যে ভাত বেশি না থাকলে আর জল দিয়ে রাখা হয় না। আর পান্তা ভাত করবো বলে এক্সট্রা করে ভাত রান্নাও করা হয় না, ওই কারণে আর পান্তাটা খাওয়াই হয় না। তো কালকে আমি একটু বেশি ভাত ছিল বলে জল দিয়ে রেখেছিলাম, তো এখন সেই ভাত নিয়ে নিয়েছি আলু ভাজা। এবার উপর থেকে একটু নুন নিয়ে নিই। এইবার নেব মেইন জিনিসটা, যেটা ছাড়া আমার পান্তা ভাত ভালোই লাগে না, সেটা হচ্ছে এই যে মুড়ি। আচ্ছা, তোমরা কে কে এইরকমভাবে পান্তা ভাত খাও, মানে স্পেশালি মুড়িটাকে অ্যাড করে পান্তা ভাত খাও? আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আমিও দেখবো আমার দলে আদৌ কেউ আছো কিনা। আমার তো মুড়ি দিয়ে দারুণ লাগে, পান্তা ভাতে মুড়ি না হলে আমার শেষের দিকটাতে আর জমেই না। ব্যাস, এই হলো আজকের আমার ব্রেকফাস্ট থালি। আমি তো ভীষণ খুশি, কারণ বহুদিন পরে আমি পান্তা ভাত খাওয়ার সুযোগ পেয়েছি। তো চলো এবার আমি আমার পান্তা ভাত এনজয় করি। ঘরের কয়েকটা কাজ সেরে এবার চলে এসেছি আমি লাঞ্চ বানাবো বলে। তো আজকে একটু ডিমের ঝোল করব আর একটা পাঁচমিশালি সবজি করব। এই হচ্ছে আজকের রান্না। তো এই যে প্রথমে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, সেগুলোকে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিম আর আলু একসাথে সিদ্ধ করলে নাকি ভালো সিদ্ধ হয়, আমিও তাই জানি, কিন্তু এক একদিন এমন পরিস্থিতি হয়, দেখো আলু কি সুন্দর সিদ্ধ হয়েছে, আলুর খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। কিন্তু এই দেখো ডিমের এই যে ছোকলা ছাড়াতে গিয়ে যে একটু একটু সাথে করে উঠে আসে, এটা এত বিরক্ত লাগে কি বলবো। আর এইরকম হলে ডিমের খোসা ছাড়াতে ইচ্ছেই করে না। আচ্ছা, তোমরা কিভাবে ডিম সিদ্ধ করো, আর কিভাবে ডিম সিদ্ধ করলে সবথেকে সুন্দর ডিম সিদ্ধ হয়, আমাকে প্লিজ কমেন্টে একটু জানিও। আর হ্যাঁ, ঠিক কতটুকু সময় ডিমটাকে বয়েল করলে ভালো সিদ্ধ হবে, আমাকে সেটাও একটু কমেন্টে জানিও প্লিজ। কারণ এক একদিন খুব ভালো সিদ্ধ হয়ে যায়, আবার এক একদিন ছোকলা ছাড়াতে গিয়ে এমন বিরক্ত লাগে কি বলবো। ভাত বসিয়ে ডিম আলু ছুলে নিচ্ছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম। এবার বসিয়ে দিলাম কড়াই, দিলাম অল্প একটুখানি সর্ষের তেল, গোটা জিরে, লবঙ্গ আর দারচিনি। এইবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব।
তারপরে একটু লবণ দিয়ে ঢেকে পেঁয়াজ এবং টমেটো নরম হতে দেব। আমাদের এখানে জলের সমস্যাটা কিন্তু এখন অনেকটাই মিটেছে জানো। এখন জলের কাটিংটা মানে আমাদের এখানে তো অন্তত সেরকম হচ্ছে না। এখন জল আগের মতনই পাচ্ছি, আগের মতনই থাকছে। সেই যে জলের ক্রাইসিস, জলের মানে জল নিয়ে খুব চিন্তা, এটা হচ্ছে না। মেশিনও এখন চালাতে পারছি, মানে ওয়াশিং মেশিন। তো আবার একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের মানে তোমরা যে যেখানে থাকো সেখানে কি এখনও গ্যাস সিলিন্ডার নিয়ে কি সমস্যা হচ্ছে? আমাদের এখানে কিন্তু সমস্যাটা এখন সেই রকম নেই। কেন বলছি তার কারণ হচ্ছে আমার একটা সিলিন্ডার বুক করা হয়েছিল 1-1.5 সপ্তাহ আগে। তো সেই সিলিন্ডারটা বুক করার পরে কদিন পরে সেটা বলল যে আধার লিঙ্ক নাকি আমাদের করা নেই, যে কারণে ওই বুকিংটা নিচ্ছে না। তো আমার বর গতকালকে মানে গেছিলো কথা বলতে, তো ওরাই বলল যে আধার লিঙ্ক করতে হবে। তো সে গতকালকে বিকেলবেলা গিয়ে আধার লিঙ্কটা করে এসছে, বলেছে 24 ঘন্টা পরে বুকিং করতে। তো ও বুকিং করেছে 24 ঘন্টা পরে, সকালবেলায় বুকিং করেছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে সকালবেলা অফিসে বেরোনোর আগে বুকিং করেছে, আর একটু আগেই আমাকে সিলিন্ডারটা দিয়ে চলে গেল। একটু আগে মানে আজকে সকালবেলা বুকিং হয়েছে, আমাকে এই দুপুরের মধ্যে সিলিন্ডার দিয়ে ওরা চলে গেল। ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং, দারুণ, আমার তো দারুণ লেগেছে। মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। ও অফিসে বেরোনোর আগে বুকিং করলো আর একটু আগে আমার সিলিন্ডার দিয়ে গেল। এটা কি করে সম্ভব? মানে এখানে গ্যাসের সমস্যাটা কিন্তু মিটে গেছে। ও কালকে যখন কথা বলতে গেছিলো এই আধার লিঙ্কের জন্য, তখনই বললো যে আমি 1 সপ্তাহ আগে বুকিং করেছি, সেই বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এখন আবার বুকিং করব, তাহলে কত দিনের মধ্যে আসবে? বলছে আপনি বুকিং করুন, তাড়াতাড়ি চলে আসবে। সত্যিই তাই। এই যে হচ্ছে আমার সিলিন্ডার, এই যে একটু আগে সিলিন্ডারটা দিয়ে চলে গেল, একটু আগে সিলিন্ডারটা দিয়ে চলে গেল। আমি তো ভীষণভাবে সারপ্রাইজড এবং খুশি যে এরকম ইমিডিয়েট দিয়ে গেল। কারণ চিন্তাই হচ্ছিল 1-1.5 সপ্তাহ আগে বুকিং করা, সেটা ক্যান্সেল হয়ে গেছে। এখন নতুন করে বুকিং করলে আবার কবে আসবে এই নিয়ে চিন্তাতেই ছিলাম, কিন্তু কোনো চিন্তার কারণ নেই। সকালবেলা বুকিং করা হয়েছে, দুপুরবেলা দিয়ে গেছে। ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না বলো? আচ্ছা, তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের ওখানেও গ্যাসের সমস্যা মিটে গেছে নাকি আবার সেই আগের মতনই আছে। খাওয়া দাওয়ার পরে বাবাইকে ঘুম পাড়িয়ে আজকে আমি একটা পেন্ডিং কাজ নিয়ে বসলাম, যে কাজটা বহুদিন আগে শুরু করেছিলাম কিন্তু রেখে দিয়ে নিজেই ভুলে গেছি। তোমাদের মনে আছে আমি এই যে আসনটা সেলাই করছিলাম? আমিও যেমন, আমার নিজেরই মনে নেই, তোমাদের কি করে মনে থাকবে? আমি এইটাকে যে এইটুখানি সেলাই করে রেখে দিয়েছি এবং রেখে দিয়ে বেমালুম ভুলে গেছি যে এটা বাকিটা সেলাই করতে হবে, কমপ্লিট করতে হবে, সে কথা আমার নিজেরই মনে নেই। তোমাদের কী করে মনে থাকবে, তাই না? সে যাই হোক, আজকে ব্যাগটা চোখে পড়াতে ব্যাগের ভেতরের জিনিসটাও চোখে পড়লো এবং সেটা বার করলাম। এবার এটাকে কমপ্লিট করব। তো আমি একটা প্ল্যান করলাম, তো সেটা হচ্ছে ভাবছি এটাকে আর বাড়াবো না, মানে এটাকে আর সেলাই করব না, বসার আসন এটাকে বানাবো না। এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে সিংহাসনের আসন বানাবো। সিংহাসনের অথবা জলচৌকিতে পাতার মতন একটা ছোট্ট আসন বানাবো। সিংহাসনে পাতার এবং জলচৌকিতে পাতার ছোট আসন খুব কমই আছে, বসে পুজো দেওয়ার আসন তো আছে। তো যে কারণে এটাকে ছোট আসনই বানাবো বলে প্ল্যান করলাম এবং সেই প্ল্যান অনুযায়ী দেখো যে কেটে নিয়েছি। এইটুখানিই থাকবে আসনটা, কেটে নিয়েছি। এবার কি করব? এইবার হচ্ছে এরকম থাকলে তো আর ভালো লাগছে না দেখতে। এইবার এটাকে সুন্দর করতে হবে। সুন্দর করার জন্য আমাকে এর উপরেও কিছু কারুকার্য করতে হবে। তো তার জন্য এই যে নিয়ে বসেছি আমার পিটারা, দেখো খুলে ফেলেছি। এর ভেতরে আছে সব টুকরো কাপড়, সব ভালো নতুন টুকরো কাপড়। এই কাপড়গুলো দিয়ে এবার আমি আসনটাকে কমপ্লিট করব। আসনের যে আসল সৌন্দর্য সেটাকে আমি ফুটিয়ে তোলার জন্য এইটাকে খুললাম বাক্সটাকে। এবার এর ভেতর থেকে পছন্দসই কাপড় বার করব। অনেক কাপড় আছে এখানে। এই কাপড় দিয়ে আমি আগেও আসন বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। একটা না দুটো আসন সেলাই করেছিলাম। তো আরও দেখো অনেক কাপড় রয়ে গেছে। তো এই কাপড়গুলো দিয়ে এখন অন্যরকমই কিছু করব বলে প্ল্যান করেছি। তো এইবার এই যে এই স্কাই রঙের কাপড়গুলোকে নিয়ে নিলাম, আকাশি রঙের কাপড়গুলোকে, এইগুলো দিয়ে এবার ওই আসনটাকে কমপ্লিট করব। বাকিগুলোকে রেখে দিচ্ছি।
কারণ এই আকাশি রঙটাই এই আসনের সাথে খুব ভালো যাবে, কারণ যেহেতু আকাশি রঙের উলও ব্যবহার করেছি আসনে। তো এইবার আমি কি করব, আমাকে এই আসনের চারপাশ থেকে কিছু ঝুলপি লাগাতে হবে। তা তার জন্য এবার এই কাপড় আমি মাঝখান থেকে কেটে নেব। মাঝখান থেকে কেটে নিলে ব্যাপারটা ফিতের মতন বা সরু জিনিস হবে, যেটা দিয়ে আমি চারপাশের ঝুলপিটা লাগাতে পারবো। প্রথমে এই কাপড়টাকে আমাকে চৌকো করে নিতে হবে, মানে সমান করে নিতে হবে। মাঝখানটা একটু কার্ভ মতন আছে না, তো সেই কার্ভটাকে আমি একটুখানি সমান করে নেওয়ার চেষ্টা করছি। সাইড দিয়ে সামান্য সামান্য একটুখানি কেটে নিলেই ব্যাপারটা সেই আয়তক্ষেত্র মতন হয়ে যাবে এবং আমার কিন্তু সেলাই করতে তাহলে সুবিধা হবে। ওই কার্ভের জায়গাটা আমি একটুখানি ছেটে বাদ দিয়ে নিলাম। দেখো দুই দিক থেকেই কেটে নিয়েছি। এবার কিন্তু ব্যাপারটা অনেকটাই সমান হয়েছে, মানে সেই কার্ভ ব্যাপারটা নেই। এইবার আমি মাঝখান থেকে কেটে এগুলোকে দুটো করে টুকরো করে নিচ্ছি, মানে সরু সরু ফিতের মতন দুটো করে টুকরো বেরিয়ে আসবে। তো এখানে 4টে কাপড় আছে, মানে এই যে আকাশি রঙের কাপড়ের টুকরো এটা 4টে আছে। তো এখান থেকে আমি মাঝখান থেকে ভাগ করলে টোটাল 8টা টুকরো বেরোবে। এইবার আমি যেটা করছি, এই দেখো নিয়ে নিয়েছি সুই সুতো। এবার সেলাই করা শুরু করেছি। কি করছি বলো তো, আমি কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে কাপড়ের টুকরোগুলো, এইগুলোকে সরাসরি আসনের উপরে সেলাই করতে গেলে আমার খুব অসুবিধাই হবে, যেহেতু আমাকে হাতে সেলাই করতে হবে। আমার কাছে তো মেশিন নেই, মেশিনের কথা আর কি বলবো, বহুবার বলেছি। তো যাই হোক, আমি হাতে যেহেতু সেলাই করছি তাই ডাইরেক্ট আমি ওই আসনের উপরে সেলাই করতে গেলে অসুবিধা হবে বলে আমি হাতে প্রথমে এই যে কুচি দিয়ে সেলাই করা সেই ব্যাপারটাকে আগে করে নিচ্ছি। বাড়ি থেকে সুই নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম মনে আছে, যে কারণে এখন সেলাই করতে আমার সুবিধা হচ্ছে, কারণ এই সুইগুলো ভারী শক্ত সুই, সহজে ভাঙবে না। আর আগে এখানে সুই দিয়ে করতাম, পটাশ পটাশ করে এক একটা করে সুই ভেঙে যেত, একদম সরু পাতলা সুই। তো এই যে দেখো আমার সেলাই করা কিন্তু হয়ে গেল। এই যে আমি কি করেছি, যেহেতু 8টা টুকরো বেরিয়েছিল তো আমি 6টা টুকরো সেলাই করে নিলাম একবারে কুচি দিয়ে। তো দেখি 6টা টুকরোই লাগে কিনা এখানে। তো এইবার কি করছি, এই যে আসনের চারপাশ থেকে এইবার এই কাপড়টাকে বসিয়ে নেব শুধু। এখন শুধু আসনের চারপাশে কাপড়টাকে সেলাই করে দিলেই হয়ে গেল আমার কাজ। তো এই কুচি দিয়ে সেলাই করতে অনেকটা সময় লেগে গেল, ওটাই আসল কাজ ছিল। এখন এই আসনের উপরে সেলাই করতে খুব বেশি সময় আর লাগবে না। ঘরের প্রতিদিনের কাজ সে তো চলতেই থাকবে, তাই না বলো? সেই কাজের তো আর কোনো অন্ত নেই। কাজ করলেই কাজ আছে, কাজ না করলে কোনো কাজ নেই। আমি এরকম প্রচুর মানুষ দেখেছি যাদের কোনো কাজ নেই, আবার এরকম মানুষও দেখেছি যারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবুও তাদের কাজ শেষ হয় না। আমাদের হোম মেকারদের কাজ কখনো শেষ হবে না, কিন্তু আমরা যারা টুকিটাকি হাতের কাজ করতে ভালোবাসি, বা নিজেদের শখের কোনো জিনিস বানাতে ভালোবাসি, বা ডিআইওয়াই করতে ভালোবাসি, অথবা হতে পারে কুকিং ভালোবাসি, প্রতিদিনের খাবারের ডাল ভাত মাছ মাংসের পরিবর্তেও কিছু শখের খাবার, কিছু মুখরোচক খাবার বানাতে পছন্দ করি, এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তাদেরকে কিন্তু এই প্রতিদিনের কাজের মধ্যে সময় বার করে নিতে হয়, যে সময়টাতে নিজের শখটাকে পূরণ করব। আসলে কি হয়, একটা সময় আসে যে সময় হাতে অনেক সময় কিন্তু কাজ করার এনার্জি নেই। আবার এমন একটা সময় যে সময় একদমই সময় পাচ্ছি না কাজ সেরে, কিন্তু অন্য আরও অনেক কাজ করার প্রচুর ইচ্ছা, কিন্তু সময় নেই। তো এই দু ধরনের পরিস্থিতিই কিন্তু আমাদের সকলের জীবনে আসে। যেমন এখন আমার হচ্ছে প্রচুর কিছু করবার ইচ্ছা, কিন্তু ঘরের এত কাজ, সেগুলো সেরে নতুন কিছু করবার আর সময় পাচ্ছি না। আবার একটা সময় অবশ্যই এমন আসবে যে সময় অনেক সময় থাকবে কিন্তু কাজ করার আর এনার্জি থাকবে না। তাই যখনের কাজ তখনই সেই কাজটাকে করে নেওয়া কিন্তু ভালো। নিজের উপরেই সবটা ডিপেন্ড করে, আমি করতে চাইছি কি না, করার কতটা আমার ইচ্ছা তার উপরে ডিপেন্ড করে। তাহলে ইচ্ছে থাকলে অবশ্যই তার ভেতরেই ম্যানেজ হয়ে যায়, সমস্ত কিছুর মধ্যে সেই শখটাও পূরণ ঠিকই হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। কথাটা বলা যতটা সহজ ততটা ইজি নয়, এটা আমি নিজেও জানি। তো যাই হোক, দেখো আমার কথা বলতে বলতে এটা কিন্তু সেলাই হয়ে গেছে। সেলাই মেশিন ছাড়া সম্পূর্ণ হাতে অনেক পরিশ্রম করে বানালাম কিন্তু আসনটা। কেমন হলো গো আসনটা, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো সামনাসামনি দেখে সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এটা সিংহাসনেও পাততে পারবো, আবার জলচৌকির উপরেও কোনো স্পেশাল অকেশনে ঠাকুরকে বসিয়েও পুজো করতে পারবো। আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো, কেমন লাগলো আমার এই হাতের কাজ, হাতে বানানো এই ছোট্ট আসন, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের কেমন লাগলো আজকের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।